আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা হচ্ছে 65 এর 1 নং অঙ্কের সমাধান করব। 65 পৃষ্ঠা 1 নং অঙ্কগুলো হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয় এই অঙ্কগুলো, এবং এই অঙ্কগুলো তোমরা পরীক্ষা খাতায় কীভাবে লিখবা সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। 1 নং অঙ্কে বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে চলো আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1টা 1 4টা 0। চলো আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করি, আর এই ভাগটা অবশ্যই আমরা রাফ খাতায় করব। আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি 1টা 1 4টা 0, এটাকে আমরা ভাগ করব 100 দ্বারা। দেখি 100 100-এর মধ্যে একবার যা, এখন 0 আছে 2টা, তাহলে কি করতে হবে আমাদের একটা 0 কেটে নামাবো, মানে 100 0-এর মধ্যে কয়বার যা 0 বার যা, আরেকটা 0 কেটে নামাবো 100 0-এর মধ্যে 0 বার যা, তাহলে উত্তর পেলাম কত 100। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল হয় কত 100। সঠিক উত্তর হচ্ছে গ। তাহলে আমরা এখানে লিখব 1 নং প্রশ্নের উত্তর, যেহেতু এটা 1 নংয়ে আছে এর জন্য 1 নং প্রশ্নের উত্তর। আমি পরীক্ষার খাতায় তোমরা এইভাবেই লিখবে। আর 1-এর গ নম্বর অপশন সঠিক, উত্তর হচ্ছে 100। আশা করি তোমরা পরীক্ষার খাতা কীভাবে লিখবে সেটাও তোমাদের এখন দেখাই দিতেছি। এখন দেখো 2 নং অপশনে কী বলা আছে, 6573 ভাগ 100 সমান কত। এই ভাগটিতে ভাগশেষ কত হবে, অর্থাৎ এই যে ভাগ প্রক্রিয়াটা আছে এই ভাগ প্রক্রিয়াতে ভাগশেষ কত হবে সেটা বের করতে বলছে। চলো আমরা তাহলে 2 নং অঙ্কের সমাধান করি। অবশ্যই আমরা কি করব, রাফ খাতায় ভাগ করব। আমরা 100 দ্বারা ভাগ করব হচ্ছে 6573-কে। এখন দেখো 100 657 মধ্যে কয়বার যা 6 বার যা 600। আমরা যদি বিয়োগ করি 7 থেকে 0 বাদ দিলে 7, 5 থেকে 0 বাদ দিলে 5ই, 6 থেকে 6 বাদ দিলে 0 বা বাদ, তাহলে আমরা এই 3 কেটে নামাবো 573। 100 573-এর মধ্যে কয়বার যাবে 5 বার যাবে, তাহলে 500। বিয়োগ করলে থাকে কত 73। তাহলে আমরা ভাগশেষ কত পাইলাম 73। তাহলে এখানে বলছে ভাগশেষ কত 73, তাহলে 2-এর ক হচ্ছে সঠিক উত্তর। আমরা পরীক্ষার খাতায় এভাবে 2 লিখে ক লিখব, ক লিখে যেহেতু সঠিক উত্তর 73 আমরা 73 লিখব। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে পরীক্ষার খাতায় লিখবা। আমরা এখন 3 নং অঙ্কে সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে, একটা গাণিতিক সমস্যা যদি ভাজ্য আর ভাজক কি হয় সমান হয়, ভাগফল কত হবে। তাহলে ভাগফল কত হবে সেই জিনিসটা বলছে ভাজ্য এবং ভাজক যদি সমান থাকে, তাহলে আমরা জানি এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। আমরা লিখি নর্মালি ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। এখন ভাজ্য এবং ভাজক যদি সমান হয়, তাহলে মনে করো ভাজক 3 ভাজ্য 3 যদি হয় সমান হয়ে গেল, তাহলে কি হবে 3 3-এর মধ্যে একবার যা 3-কে 3, তাহলে ভাগফল কত হইতেছে ভাগফল 1 হইতেছে। অর্থাৎ ভাজ্য এবং ভাজক যদি একই হয়, ভাজ্য এবং ভাজক যদি একই সংখ্যা হয়, তাহলে ভাগফল কত হবে সবসময় 1 হবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে যে ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে 1 হবে। তাহলে সঠিক উত্তর হলো 3-এর খ 1। তাহলে আমরা লিখব 3-এর খ, উত্তর হলো 1। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 625 ভাগ খালি ঘর সমান 25, খালি ঘরে কোন সংখ্যাটি বসবে। তাহলে এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে সেটা বলতে বলছে। অর্থাৎ এখন কি এটার নাম হচ্ছে কি ভাজ্য, আর এটার নাম হচ্ছে ভাজক, আর এটার নাম হচ্ছে ভাগফল। এখন ভাজক দেওয়া নাই, ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। তাহলে আমরা জানি যদি ভাজক দেওয়া না থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য, এটা যেহেতু ভাগফল আছে ভাগশেষ নাই সেহেতু এটা নিঃশেষে বিভাজ্য। সুতরাং এটা সূত্র হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল, অর্থাৎ এই ভাজ্যরে ভাগফল দ্বারা ভাগ করলেই আমাদের ভাজক কত সেটা বের হবে। তাহলে আমরা এখন কি করব 625-কে 25 দ্বারা ভাগ করলে আমাদের ভাজক বের হবে। আমরা এখন 25 দিয়ে 625-রে ভাগ করব, তাহলে আমাদের ভাগফল বের হবে। 25 62-এর মধ্যে কয়বার যা
25 62 মানে 2 বার যা, 25 দোকানে 50। আমরা যদি বিয়োগ করি 2 2 6 থেকে 5 গেলে 1 থাকে। এখন এই 5 কেটে নামাইলাম 125, 5 বার যা, 5 25 125। তাহলে আমরা উত্তর কত পেলাম? 25। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 ঘ 25। তাহলে আমরা কি করব? 4 ঘ হচ্ছে সঠিক উত্তর, কত? 25। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা হয়েছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগশেষ হয় 0। তাহলে ভাগশেষ কত হয়? 0। এটা হচ্ছে ঘ নং অপশনে আছে। তাহলে 5 ঘ হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা লিখব 5 ঘ সঠিক উত্তর হচ্ছে 0। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ। ভাজকটা হচ্ছে ভাগফলের 5 গুণ। ভাজ্য কত? চলো তাহলে আমরা এই রাফ খাতা আগে করি। মনে করো ভাগফল যেহেতু বলছে 5, আমরা লিখলাম ভাগফল 5, পরে ভাজক ভাগফলের 5 গুণ। তাহলে ভাজক ভাগফলের যদি 5 গুণ হয় তাহলে ভাজক কত? 5 গুণ 5, অর্থাৎ ভাগফলের 5 গুণ 25। তাহলে আমরা ভাগফল পাইলাম, ভাজক পাইলাম। এখন চাইছে কি? প্রশ্নে চাইছে ভাজ্য কত। তাহলে আমরা কি করব? এই ভাগফলের সাথে ভাজক গুণ করলে ভাজ্য বের হবে। আমরা 25-এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত হয়? 5 25 125। তাহলে 6 সঠিক উত্তর হচ্ছে ঘ 125। তাহলে আমরা এই খাতায় লিখব 6 ঘ হচ্ছে 125। 6 নাম্বার ঘ 125। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 340-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। তাহলে 340 হচ্ছে ভাজ্য আর ভাগফল হচ্ছে 17। আমরা জানি ভাজ্যকে ভাগফল দ্বারা ভাগ করলে ভাজক বের হয়। তাহলে ভাজক বের হবে। আমরা 340-কে 17 দ্বারা ভাগ করব। চলো রাফ খাতায় আমরা ভাগ করে দেখি। আমরা যদি 17 দ্বারা 340-কে ভাগ করি, 17 34 মধ্যে 2 বার যায়, 17 দোকানে 34। একটা শূন্য কেটে নামাইলাম। 17 শূন্যর মধ্যে কয়বার যা? 0 বার যা, 17 শূন্য 0। তাহলে উত্তর কত হইল? 20। তাহলে 340-কে 17 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল কত পাইছি? 20 পাইছি। তাহলে 20 হচ্ছে সঠিক উত্তর, 7 গ 20। তাহলে আমরা উত্তরপত্রে লিখব 7 গ 20। আশা করি তোমরা এই যে আমরা 1 নং অঙ্কের সমাধান করলাম, এই 1 নং অঙ্কের সমাধানগুলো তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।